নমস্কার বন্ধুরা, মিতালির রান্নাঘরের আজকে আমি ছোট কলা দিয়ে রাই সুন্দরীর রেসিপি শেয়ার করব। আমি এখন এই কলাগুলো ছোট ছোট করে টুকরো করে নেব, আর এটা আমি চিংড়ি মাছ দিয়ে করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। কলাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো, আর একটু লবণ দিয়ে দেবো। এর মধ্যে এবার কলার টুকরোগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাপিয়ে নেবো যাতে এর থেকে কষটা বেরিয়ে যায়। এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো। এবার ঢাকাটা সরিয়ে নেবো। সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার জলটা ঝরিয়ে নেবো। কড়াইতে আমি একটু সরষের তেল দিয়ে দেবো, খুব সামান্য পরিমাণে। তেলটা খুব ভালো করে গরম করে নেব। এখানে কিছুটা চিংড়ি মাছ ভালো করে আমি বেছে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো তেলটা গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দেবো। এখন এখানে আমি লবণ দেবো না, তাহলে জল ছেড়ে যাবে। এখন একটু বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেবো। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। একটু হালকা করে ভেজেছি। এতে কিন্তু আমি এখানে লবণ ব্যবহার করিনি। যখন আমি তরকারিতে দেবো তখন আমি লবণ ব্যবহার করব। আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি এখানে কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে আলুটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। একটা টমেটো কুচিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার একটু সামান্য পরিমাণে এখানে লবণ অ্যাড করব। ভালো করে আলু আর পেঁয়াজের সঙ্গে টমেটোটা মিশিয়ে নেব। সামান্য পরিমাণে আদা দিয়ে দিলাম। ছোট চামচের 1 চামচ রসুনের পেস্ট দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। ছোট চামচের 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম। লাল লঙ্কার গুঁড়ো দিলাম ছোট চামচের 1 চামচ। হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম। হাফ চামচ জিরে গুঁড়ো অ্যাড করলাম।
খুব ভালো করে কষিয়ে নেব। এবার ভাপিয়ে রাখা কলার টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি, সেগুলোও দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে সামান্য পরিমাণে একটু আমি লবণ দিয়ে দেবো। আমি এটা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, আর আলু দেওয়ার সময়ও লবণ ব্যবহার করেছিলাম, তাই খুব সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুকে প্লিজ একটু ফলো করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এইভাবে আমার পাশে থাকবেন। এইভাবে আপনারা রান্না করবেন, আশা করি ভালো লাগবে খেতে। সবাই আমরা সবার পাশে থাকবো, সবাই সবার ভিডিও আমরা দেখবো, কারোর ভিডিও ঠেলা মেরে উপরে তুলে দেবো না। এইভাবে আমরা সবাই সবাইকে পাশে থেকে এগিয়ে যাব। একটু ঢাকা দিয়ে দেবো আমি। এইভাবে কিছুক্ষণ হতে দেবো। বন্ধুরা, এবার ঢাকাটা সরিয়ে নেব। জলটা একদম প্রায় শুকিয়ে এসেছে, আর মশলা থেকে কাঁচা গন্ধও আর বেরোচ্ছে না। আর একটু জল দিয়ে দেবো। একদম এবার ভালো করে চাপা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেবো। এটা আমি একটু মাখা মাখা করব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা সরিয়ে নেব। আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ হতে দেবো, আবার ঢাকাটা দিয়ে দেবো। ঢাকাটা সরিয়ে দেবো। ছোট চামচের 1 চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, আর একটু হিং দিয়ে ঘি দিয়ে দিলাম, সরি। খুব সুন্দর হয়েছে। এইভাবে নামিয়ে নেব। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন, আশা করি ভালো লাগবে। এবার আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুকে প্লিজ একটু ফলো করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।